বাচ্চাদের মতো কি করছে দেখো, এই দেখো কোথাও যেতে পারছে না বলে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। লাস্ট পর্যন্ত তুমি কি আশা করছো যে তোমাকে কেউ একজন হাত ধরে নিয়ে যাবে এখান দিয়ে? খুব মজা আসতেছে সায়েন্স সিটি। সায়েন্সের ছেলে না তো আমি, কমার্সের ছেলে, তার জন্য সায়েন্সের সিটি মনে হয় অনেক মজা আসতেছে। আচ্ছা সূর্যমুখী ফুল বলো, ওই দেখো সূর্যমুখী। কি করছো তুমি? এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাইস, দেখো বাইক ভেঙে পড়ে রয়েছে। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাইস। তো বেরিয়ে পড়েছি আমরা ঘর থেকে, হ্যাঁ 4 চাকা করে। এই দেখো শঙ্কর রয়েছে পাশে, অনেকদিন পরে ওকে দেখা যাচ্ছে না। ব্যাপারটা হয়ে গেছে ও এখন কাজ করে মানে জব করে ওই না লিভারি না, ওরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হয়ে গেছে সোমবার থেকে শনিবার পুরো গ্যারেজ, আর সানডে করে একটুখানি দেখা হয় ওই। আর ব্লগ তো বানানোই হয় না এখন, ওই জন্য আর ব্লগে আসা হয় না। এমনি আমাদের তো সবকিছু ঠিকঠাক আছে, ওরকম কোনো ব্যাপার নেই। সম্ভবত সারা জীবনই ঠিকঠাক থাকবে। না মিথ্যা কথা বলছো, ঠিক আছে। হ্যাঁ ছি হ্যাঁ সেই আমাকে কেউ দিচ্ছে না, হ্যাঁ এমনিও কেউ বার্তা দিচ্ছে না। কি বলবো, যখন সময় খারাপ চলে একটা কথা আছে না, নাকে আঙুল দেওয়া মেয়েগুলো ইগনোর করে, এরকম একটা ব্যাপার চলছে আমার। ফাইনালি চলে এসেছে পেট্রোল পাম্পে, রিচ গাই। হ্যাঁ তেল ভরানো হয়ে গেছে, হ্যাঁ অনেক টাকা তেল ভরানো হলো। এবার আমরা যাচ্ছি সুব্রতদার বাড়িতে যাবো। সেই এই জায়গাটা ভাই, এখানে আমাদের পুলিশে ধরেছিল আমাকে শঙ্করকে, ঠিক আছে। কি কারণে বলতো, মাস্ক পরিনি তার জন্য। সেই করোনার সময়, মানে কত পুরনো। এখন এখান থেকে যাওয়ার সময় মনে পড়ে যে দেখো এমন জায়গা আছে যে জায়গা থেকে যাওয়ার সময় মনে পড়ে পুরনো স্মৃতিগুলো। এই হলো স্টেডিয়াম, কিশোর ভারতের স্টেডিয়াম। ভাই এখানে আমার লাইফে সব থেকে একটা মানে আলাদা লেভেলের একটা স্মৃতি আছে। আমি যখন স্কুলে পড়তাম, দেখো আমি খুব একটা ভালো স্টুডেন্ট কোনোদিনই না, মোটামুটি ভালো স্টুডেন্ট, মানে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন, তারপরে ওই গ্রাজুয়েশনেও ফার্স্ট ডিভিশন, এরকম ধরনের আর কি রেজাল্ট নিয়ে পাস করা। তার জন্য স্কুলের ভাই প্রত্যেকটা স্যারেরা এত ভালোবাসতো না, জীবনে কারোর কাছ দিয়ে অতটা বেশি ভালোবাসা পাইনি যতটা আমাকে স্কুলের স্যারেরা ভালোবাসতো। আজ পর্যন্ত যে স্যারদের সাথে দেখা হয়েছে, স্কুলের স্যার বলো, তারপর কোচিং এর স্যার বলো, যেখানে যাদের সাথে দেখা হয়েছে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো। আর এইখানে তখন বিজ্ঞান মঞ্চের এক্সিবিশন হতো, ঠিক আছে। আর আমি তখন আসতাম, এই স্টেডিয়ামে আসতাম, এখানে আর কি এক্সিবিশনের জন্য আসতাম সায়েন্সের জিনিসপত্র নিয়ে। যদিও মাধ্যমিকের আগে, ঠিক আছে, পাঠাতো আর আমরা এক্সিবিশন করতে আসতাম। অন্যান্য স্কুল থেকেও অনেকে আসতো, কথা হতো, সবার সাথে দেখা হতো, মজা হতো। ওই সব দিনগুলো আলাদাই ব্যাপার। আর এই সেই স্টেডিয়াম, যে স্টেডিয়ামে আমি প্রথমবার অরিজিৎ সিংকে দেখেছি। অরিজিৎ সিংকে ভাই হেভি লাগে, এখান থেকে ভাই হেভি লাগে, আমার খুবই ভালো লাগে অরিজিৎ সিংকে। কারণ দেখো ওই মানুষটা থেকে একটা জিনিস আমি শিখি, কারণ সেটা হলো গিয়ে ওই মানুষটা যা ডাউন টু আর্থ, যেভাবে মানুষের সাথে কথা বলে, যেভাবে নিজে থাকে, ওই জিনিসটা আলাদাই ভাই। পরে এখানেই দেখেছিলাম আরেকজনকে, তার সাথে 7টা বছর কাটিয়ে দিয়েছিলাম, 7 ইয়ার। যাই হোক এই সেই সব কথা মনে পড়ে যায় এইসব জায়গায়। এই যে যেমন এই সার্ভিস লেনটা, এইসব জায়গায় অনেক স্মৃতি রয়েছে। এই জায়গায় ছোটবেলায় কেটে গেছে আমার এইসব জায়গা থেকে, তো যেখান দিয়ে যাই এইসব জায়গা থেকে মনে পড়ে, সেই পুরোনো কথাগুলো মনে পড়ে। ফাইনালি আমরা চলে এসেছি গেমিং সুব্রতর বাড়িতে। এই দেখো কত বড় বাড়ি করেছে ইউটিউবের টাকায়। হ্যাঁ 4 চাকা, এই দেখো 4 চাকা, একটা বাইক এরকম উল্টে পড়ে রয়েছে। সেই আমরা খেতে শুরু করে দিয়েছি, দেখো খাবার চলে এসেছে। এখানে পটল, এখানে শঙ্কর রয়েছে, আর এখানে বাংলা গেমার রয়েছে। বাকি সবাই চিটিংবাজ, আমাদের রেখে খেয়ে নিয়েছে, ঠিক আছে। ওদের হচ্ছে একটু পরে। চিকেন খাওয়া হয়ে গেছে, তারপরে মাটন চলে এসছে। পুরো ভাই ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছে আজকে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সবাই এক জায়গায় চলে এসেছি। তো পেছনে দেখতে পাচ্ছ সুব্রতদা রয়েছে, তারপরে বাংলা গেমার রয়েছে, শখের গেমার রয়েছে, সবাই একসাথে আমরা চলে এসেছি। আর ব্যাপারটা হয়ে গেছে এক্ষুনি প্ল্যান হলে আমরা এখন সায়েন্স সিটি যাবো, ঠিক আছে। তো সুব্রতদার গাড়ি বের করে নিয়েছে, আর আমাদের কাছে শঙ্করের গাড়ি রয়েছে, এই শঙ্কর। তো এই গাড়িতে কজন যাবে, আর আমরা এই গাড়িটা নিয়ে যাব। তো সবাই মিলে এখন সায়েন্স সিটি যাওয়া হচ্ছে, তো চলো। তো ভাই আকাশটা কত সুন্দর লাগছে ভাই, ওয়াও। আর আমাদের গাড়িতে আমরা চলে এসেছি, এখানে শঙ্কর চালাচ্ছে, আমি রয়েছি, শখের গেমার রয়েছে পেছনে, আর এখানে বিশুদা রয়েছে। তো আমরা 4 জন মিলে রিল্যাক্সে যাচ্ছি, আর সুব্রত দ্বারা পেছনে রয়েছে, চালাতে পারে না মালগুলো, ঠিক আছে। তোমার কেমন লাগছে আমাদের এরিয়ায় এসে? ভালো লাগছে, অনেক সুন্দর এরিয়া, অনেক হসপিটালে ভর্তি। বলে হসপিটালের কথা বললাম বলে হসপিটালের কথাটাই বললো। যাই হোক, শখের গেমার খুব ভালো, মানে ও আলাদাই একটা
ব্যাপার রয়েছে ভিতরে ইউনিভার্স। সুন্দর ছিল না, কিউট কিউট ব্যাপার আছে একটা। আর কিছু বলবো? এইটুখানি আমাকে এইটুখানি পয়সা দিয়েছে, ঠিক আছে। আর এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাইস, দেখো বাইক ভেঙে পড়ে রয়েছে, কিছু তো একটা ক্যাচটা হয়েছে ভালো। এই দেখো বাইকের কি অবস্থা ভাই, বাইকের সামনেটা দেখো কিছু নেই, পুরো টুকরে গেছে। ঝগড়া ঝামেলা করছে এখানে ভাই, এই হলো ব্যাপার। দেখো ঘর থেকে বেরোলে কখন কি হবে কিচ্ছু বলা যায় না। আমরা চলে এসেছি সায়েন্স সিটি। ভাই আমি কলকাতাতে এত বছর আছি, কিন্তু একবারই এসেছি লাইফে সায়েন্স সিটির ভেতরে, ঠিক আছে, অনেক আগে অনেক আগে। তো এখানে রয়েছে সুব্রত দা, তারপরে বৌদির আছে, তারপরে এখানে দেখো এই বাংলা গেমার রয়েছে, তারপরে শখের গেমার ওখানে শুট করছে। যাই হোক চলো এখন আস্তে আস্তে যাই, মেঘলা করে গেছে আকাশটা, আস্তে আস্তে ভেতরের দিকে যাই, দেখি অনেক বছর পরে আসলাম, দেখি কেমন কি হয়েছে। এখন সবাই মিলে এন্ট্রি নিয়ে নিয়েছে সায়েন্স সিটির ভেতরে, ভাই অনেক বছর পরে, বেশ ভালো লাগছে। তোমার কেমন লাগছে? খুব মজা আসতেছে সায়েন্স সিটি। সায়েন্সের ছেলে না তো আমি, কমার্সের ছেলে, তার জন্য সায়েন্সের সিটি মনে হয় অনেক মজা আসতেছে। আচ্ছা সূর্যমুখী ফুল বলো, ওই দেখো সূর্যমুখী ফুল। তোমার কেমন লাগছে বস? অনেক ভালো লাগছে। আমরা ভালো করে এক্সপ্লোর করতে পারবো কিনা জানি না, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, একটু আগে আসতে হতো আমাদের। হ্যাঁ এটাই হচ্ছে প্রবলেম। আমি ওই জন্য বলছিলাম যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এই দেখো সূর্যমুখী ফুল, ও হো হো। সায়েন্স সিটির এইটা দেখো ভাই, ও ও দেখো রোপওয়ে, ওপরে রোপওয়ে রয়েছে, ওটা তো উঠবো আমরা এখন। আর এটা দেখো ভাই আলাদাই। তো গাইস দেখো আমরা সবাই মিলে গেলাম রোপওয়েতে উঠবো বলে, কিন্তু আমরা টিকিট কেটে একবার ভেতরে ঢুকে গেছি। তার জন্য এখন যদি আবার রোপওয়েতে টিকিট কাটি, মানে রোপওয়েতে উঠি, তাহলে আমাদের আবার বের করে দেবে, আবার ঢোকার জন্য আবার টিকিট কাটতে হবে, এটা লস হয়ে যাবে। তার জন্য রোপওয়েতে এখন না, যাওয়ার সময় না, বেরোনোর সময় উঠবো। তোমরা যদি আসো তাহলে একবার রোপওয়ের টিকিট কাটবে, ভেতরে ঢুকে যাবে, তারপর ঘুরে ফিরে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা বেস্ট আইডিয়া। এটা হচ্ছে ক্রিসের ল্যাপটপটা, কম্পিউটার এটা এরকম হাত দিয়ে ঘোরালে ফিউচারে চলে যাবো আমি, ঠিক আছে। আমি যাচ্ছি না, কম্পিউটার খারাপ হয়ে গেছে গাইস, কম্পিউটার খারাপ হয়ে গেছে। এবার আমরা ডাইনোসরের মুখে ঢুকছি, ঠিক আছে। এই দেখো এটা হলো ডাইনোসরের মুখে ঢুকছি। এটা কি করছো? আমরা ডাইনোসরের ভেতরে এসেছি, হ্যাঁ ভেতরে এসে দেখি এখানে শাটার নামানো, ঠিক আছে। আমাদের সাথে ময়ে হয়ে গেছে পুরো, বাচ্চাদের মতো কি করছে দেখো। এই দেখো, ঠিক আছে, এটা কি করছো তুমি? ভুল বলা এটা, এই দেখো বাংলা গেমার কোথা দিয়ে বেরোচ্ছে। না না আমরা এন্ট্রি থেকে ঢুকেছি, হারিয়ে গেছে, ভুল বলা যাতে হারিয়ে গেছে। শখের ক্যামেরা ভুল বলাই আর ভেতরে এসে পুরো হারিয়ে গেছে নিজের মতো। কোথাও যেতে পারছে না বলে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। লাস্ট পর্যন্ত তুমি কি আশা করছো যে তোমাকে কেউ একজন হাত ধরে নিয়ে যাবে এখান দিয়ে? সায়েন্স সিটির ভেতর দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস হয়ে যাচ্ছে, ওই এক্সপ্রেস হয় না মানে বন্দে ভারত ট্রেন যাচ্ছে, ঠিক আছে। ভাই কত সুন্দর লাগছে দেখো, এদিকে বিল্ডিং গুলো, ট্রেন যাচ্ছে, তারপরে এই ভিউটা দেখো ভাই কত সুন্দর। ও আমরা সায়েন্স সিটিতে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে, আর এখন সবাই মিলে এখন এখান থেকে বেরোচ্ছি। তো এখানে রয়েছে আমাদের টিম সবাই, আর এখন এখান থেকে বেরোবো। ভাই সায়েন্স সিটিতে কিচ্ছু নেই, আগে কোনোদিনই কিছু ছিল না তেমন, জাস্ট এসে ঘুরে যাওয়া এই ছাড়া তেমন কিছু ছিল না কোনোদিন। যাই হোক আমরা এসে ঘুরে চলে যাচ্ছি আর কি। ফাইনালি আমরা সায়েন্স সিটি থেকে বেরোলাম, হ্যাঁ সবাই মিলে, আবার যে কজন মিলে আমরা যাচ্ছিলাম 4 চাকা করে একটাই, তারা এক জায়গায় চলে এসছে, আর সুব্রত তারা অন্য গাড়িতে আসছে, আর এখন যাবো আমরা বাড়ির দিকে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের ব্লগ ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও। আজকে আর কি করবো, গুড নাইট। চলো গুড নাইট।